ইরান যুদ্ধের পেরিয়েছে 1 মাস। এই সময়ে তেহরানে গেছে প্রায় 2000 মানুষের প্রাণ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি সহ শীর্ষস্থানীয় নেতাদের হারিয়ে আহত বাঘের মতো শত্রুদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে তেহরান। যুদ্ধের এই পর্যায়ে ইরানকে আলোচনায় বসার আহ্বানের আড়ালে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের। ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে ওয়াশিংটন পোস্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এই পরিকল্পনার অনুমোদন দেন, তাহলে যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করবে, যা গেল 4 সপ্তাহের চেয়ে মার্কিন সেনাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের অভিযানে মার্কিন সেনারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, স্থল থেকে গুলি এবং তাৎক্ষণিক বিস্ফোরক সহ নানা ঝুঁকির মুখে পড়তে পারেন। তবে ট্রাম্প সব পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এবারের হামলা পূর্ণমাত্রার হবে না, তবে বিশেষ বাহিনী ও সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে সীমিত অভিযান পরিচালনা হতে পারে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এসব পরিকল্পনা অত্যন্ত গোপন হওয়ায় গণমাধ্যমে নাম প্রকাশ করেননি তথ্যদাতা কর্মকর্তারা। মার্কিন প্রশাসনের ভেতরে এখন আলোচনায় ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ, পাশাপাশি হরমুজ প্রণালী সংলগ্ন উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে জাহাজে হামলার সক্ষমতা ধ্বংসের কথাও ভাবছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে এসব অভিযান কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলতে পারে। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে স্থল হামলার ছক কষা হলেও সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান পরিস্থিতি করেছে খানিকটা জটিল। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের এই পর্যায়ে এসে সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনো ইরানকে উপযুক্ত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, তো কখনো জানাচ্ছেন আলোচনায় বসার আহ্বান। এছাড়া হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া আলটিমেটামের সময়সীমাও বাড়িয়েছেন তিনি। বিভিন্ন জনমত জরিপ বলছে ইরানে স্থলবাহিনী পাঠানোর বিরোধিতা করছে মার্কিন জনগণের একটি বড় অংশ। 62% মানুষ এর পক্ষে নেই, আর এতে সমর্থন দিয়েছে মাত্র 12%। I don't like it. I don't agree with it at all. রাখি জেসমিন, চ্যানেল 24।